যাবে। এই হচ্ছে মুশরিক, যে ডাইরেক্ট আল্লাহকে ধরতে পারে না, 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে ধরে। বর্তমান বাজারে এরকম কিছু মুসলমান আছে না, রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, সন্তান দেওয়ার মালিক এটা আল্লাহ বিশ্বাস করে, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, কিন্তু তার এ বিশ্বাসও আছে যে পীরের দরবারে না গেলে, হুজুর না ধরলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না। এরকম মুসলমান আছে না নেই? আছে। মক্কার মুশরিক আর এই মুশরিকের কোনো ডিফারেন্স নেই। মক্কার মুশরিকরা মাটির তৈরি করা মূর্তিকে উপরে রেখে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চাইতো, আর বর্তমান মুসলমানদের ভিতরে যারা মুশরিক, এরা মরা মানুষ কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকছে। শুধু ডিফারেন্স এতটুকুই, ওরা উপরে রাখতো, এরা মাটির ভিতরে রাখে, আর কোনো ডিফারেন্স নাই। ছোট্ট একটি সূরার ভিতর আল্লাহ তাআলা বলেছেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম এটা আমার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত আগুন পৌঁছে যাবে। ইন্নাগা আলাইহিম মুসাদা, আর জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। বাড়ির মেয়েরা যেমন তরকারি রান্না করতে করতে টকবক করে যখন তরকারি ফুটতে থাকে, দেখবেন এক পর্যায়ে তারা ঢাকনা লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন মুসাদা, অপরাধীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দেব। তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন ফি আমাদি মুমাদ্দাদা, অপরাধীদের ঢাকনা লাগিয়ে শুধু ক্ষান্ত হবেন না আল্লাহ, তিনি বলছেন যে জাহান্নামের লোহার খাম্বাতে আগুনের তৈরি করা জিঞ্জিল দিয়ে তাদেরকে আমি পেঁচিয়ে বেঁধে রাখবো, যাতে তারা পালাতে না পারে। আল্লাহু আকবার। এটা হচ্ছে জাহান্নামের আযাব। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি কোনো মানুষকে বলে জাহান্নামের ভিতরে, এই তুমি এখানে দাঁড়াও, এক পা হিলবে না, আচ্ছা বলুন তো সেই লোকটা পালানোর সুযোগ পাবে? পাবে? পাবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের থাম্বাতে তাকে বেঁধে দেওয়া হবে। কারণ হচ্ছে একটা, দেখবেন গ্রামে যখন কোনো চোর যখন ধরা পড়ে, সাইকেল চোর, মোবাইল চোর, কারুর বাড়ি ধান চুরি, কারুর বাড়িতে গয়না চুরি, মোবাইল চুরি, টাকা চুরি, ছাগল গরু চুরি, এইরকম চোর যখন গ্রামে যখন ধরা পড়ে, তখন দেখবেন গ্রামের মোড়ল বা কোনো রাজনৈতিক দলের নেতা নিজের ক্ষমতা বোঝাতে গিয়ে সেই চোরটাকে ল্যাম্পপোস্টে বাঁধে, অনেক সময় বাঁধে, আর চোরটাকে বলে দেখি কোন বাপের বেটা আছে আজকে তোকে এখান থেকে হাত খুলে নিয়ে যাবে, দেখি তার ব্যবস্থা করব। তার মানে মোড়ল নিজের ক্ষমতা দেখাতে চায়, দেখ আমি রাজনৈতিক দলের কত পাওয়ারফুল লোক, আমার ক্ষমতা কত, দেখি তোকে কে ছাড়াতে পারে। এটা করে কি করে না? করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ সম্পর্কে বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমু সাল্লু, কিয়ামতের মাঠে অপরাধীদের হাতগুলোকে পিছন দিক দিয়ে বাঁধা হবে, আর তাদের হাত পিছনে বাঁধা থাকবে, হিচড়াতে হিচড়াতে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে তাদের হাতগুলো বেঁধে দেওয়া হবে। এই কারণে শক্তি বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল, এই কারণে লকডাউনের নাম করে মুসলমানগুলোকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে, দেশবাসীকে ঘরে তালাবন্দি করে দিয়ে, বাজারঘাট রেল বন্ধ করে দিয়ে, যানবাহন বন্ধ করে দিয়ে, বুলডোজার দিয়ে ক্ষমতা ছিল বলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছ। আল্লাহ তাআলা বলেছেন তোমার হাত বেঁধে রাখবো কিয়ামতের মাঠে, এবং জাহান্নামে বাঁধা থাকবে, দেখবো তোমার কোন নেতা নেত্রী তোমার হাত খুলে দেয়। আজকে বিচারক আমি, আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, ক্ষমতাবানের ক্ষমতাবান আমি আল্লাহ। আজকে এটা দেখতে চাইবো তোমার মতো বড় পাওয়ারফুল লোকের হাত এখান থেকে কে ছাড়িয়ে নিয়ে যায়।
এটা আল্লাহ তাআলা নিজের ক্ষমতা দেখাবে। শিরক মারাত্মক বড় পাপ, এই পাপ করলে বড় আযাব হবে। শিরক মারাত্মক বড় পাপ, এই পাপ করলে কি আযাব হবে? বড় আযাব হবে। শিরক যারা করে এদেরকে বলা হয় মুশরিক। মুশরিক বলা হয় না? মুশরিক। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, হিন্দু ভাইরা এরা কি মুশরিক কি মুশরিক নয়? মুশরিক? জি না, ভুল বলেছেন, এরা মুশরিক নয়। মুশরিক কোনোদিন অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদেরকে উপাধি দেওয়া যাবে না। মুশরিক মূলত আমাদের ভিতরে বেশি। কি বললাম বুঝলেন না? আমাদের ভিতরে বেশি। অনেক মানুষ আমাকে বলে যে আপনি বক্তব্য খুঁজে পান না, শুধু পীর মাজার এটা ওটার ব্যাপারে কথাবার্তা বলেন, কেন আপনি কোনো দেবদেবীর ব্যাপারে কথাবার্তা বলেন না? পবিত্র আল কোরআনে কথা বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার দিন তার কাছে। হিন্দু ভাইদের বিপক্ষে আমাদের কোনো কথা নেই। দেবদেবীর পূজা করুক, মা কালীর করুক, মা দুর্গার করুক, সরস্বতীর করুক, গণেশের করুক, আমরা আলেম ওলামা অর্থাৎ ইসলামের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই। কারণ উনি জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছেন আমি একজন হিন্দু। খ্রিস্টান জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান। ইহুদি জন্মসূত্রে বলেছে আমি একজন ইহুদি। তার মানে এইখানে আর কোনো কথা চলবে না। কিন্তু যারা নিজেকে মুসলমান নাম দিয়ে মুসলিম দাবি করে, মাথায় টুপি দিয়ে বড় পাঞ্জাবি পরে যারা শিরক, মাজার পূজা, বাছুর পূজা, গাছের পূজা, এর বিরুদ্ধে আমি মুমতাজুল ইসলাম একজন তৌহিদবাদী মুসলিম হিসাবে এর বিপক্ষে কথা বলতে পারি কি পারি না? পারি কি পারি না? অবশ্যই পারি। আল্লাহ এবং তার রাসূল আমাকে বলতে বলেছেন, ওই জন্য আমি এই কথাগুলো বলি। মুশরিক কারা? হিন্দু ভাইদেরকে বলা হয় কোরআনের ভাষাতে সাবেঈ। সাবেঈ তাদেরকে বলা হয় যারা স্রষ্টা আছে এইটাকে মানে, তারপরেও তারা দুনিয়াতে তৈরি করা দেবদেবীর উপাসনা করে এবং তারা এটাও জানে যে এক একটা দেবদেবীর এক এক রকমের পাওয়ার আছে, যেটা হিন্দু ভাইরা মনে করেন। ওনাদের ধর্ম, ওনাদের কাছে আমি কিছু বলতে চাইছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন রাত এবং দিনের বিবর্তনের মালিককে, এক চান্সে তারা বলবে রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ। আপনি যদি তাদেরকে বলেন যে নারী এবং পুরুষ মায়ের গর্ভে আসা এটা কার সিস্টেম, কার? বলবে আল্লাহ। কেউ অসুস্থ হয়, কেউ সুস্থ থাকে, এর মালিককে, রুজির মালিককে, হায়াতের মালিককে, তারা সবই স্বীকার করবে আল্লাহ। কিন্তু আবু জেহেলের কথা হচ্ছে এই, আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু আল্লাহর কাছে এমনি পৌঁছানো যাবে না, এই 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে। এই হচ্ছে মুশরিক, যে ডাইরেক্ট আল্লাহকে ধরতে পারে না, 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে ধরে। বর্তমান বাজারে এরকম কিছু মুসলমান আছে না, রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, সন্তান দেওয়ার মালিক এটা আল্লাহ বিশ্বাস করে, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করে, রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ এটা বিশ্বাস করে। কিন্তু তার এ বিশ্বাসও আছে যে পীরের দরবারে না গেলে, হুজুর না ধরলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না। এরকম মুসলমান আছে না নেই? আছে। মক্কার মুশরিক আর এই মুশরিকের কোনো ডিফারেন্স নেই। মক্কার মুশরিকরা মাটির তৈরি করা মূর্তিকে উপরে রেখে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চাইত। আর বর্তমান মুসলমানদের ভিতরে যারা মুশরিক, এরা মরা মানুষ কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকছে। শুধু ডিফারেন্স এতটুকুই, ওরা উপরে রাখতো, এরা মাটির ভিতরে রাখে, আর কোনো ডিফারেন্স নাই।
এ মুশরিক, ও মুশরিক, শিরক মারাত্মক বড় পাপ। এই পাপ করলে জাহান্নামের বড় আযাব ভোগ করা হবে, তাই না? চলুন, জাহান্নামে আযাব হালকাও আছে। হালকা কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আপন নাম তার আবু তালিব, মারা যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এসে বসে বলছেন, চাচা একবার, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, একবার বলো। চাচা ভাতিজার কথা চলছে। আবু লাহাব, উতবা, সাইবা বেঈমানের দল এসে বলছে, চাচা আবু তালিব, এতদিন তো আমাদের সঙ্গে ছিলে, আর মরার সময় তোমার ভাতিজারটা গ্রহণ করবা, এটা কেমন কেমন লাগছে না? কথা বলছে, এক পর্যায়ে চাচার টাইম শেষ, চাচার টাইম শেষ, মারা গেলেন। নবীজি নিজের ভাষাতে বলছেন, নিজের ভাষাতে। কি নিজের ভাষাতে? নিজের ভাষাতে বলছে, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, আর জাহান্নামে আমার চাচা বলে এতটুকু সাবসিডি হবে যে দুটি লোহার জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার বিনিময়ে, তার ফলশ্রুতিতে আমার মাথার, চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। তার মানে বোঝা গেল যে নবীর চাচা হয়েও বাঁচা যাবে না, বাঁচা যাবে না। অথচ পীর সাহেব সারা জীবন বক্তব্য রাখছে, আমাদের মুরিদ হলেই বেঁচে যাবে। তোমার পীর সাহেবই কিয়ামতের মাঠে কি অবস্থায় থাকবে তার ঠিক ঠিকানা নাই। কি বলছি বুঝতে পারছেন না? কোন ঠিক ঠিকানা নাই। আর ও এখানে বলছে যে আমাদের এই রকম ভাবে মেনে চললে সব জান্নাত চলে যাবে। তোমার পীরেরই ঘটনা ঘটে যাবে কিয়ামতের মাঠে, তা মুরিদের কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ অন্ধকার জাতিকে তুমি আলো জ্বেলে দাও, দিনের সঠিক হাদিস এবং কোরআন। আমিন। চলুন, তার মানে জাহান্নামের সহজ সব থেকে আযাব, ছোট আযাব, তার হচ্ছে পরিণাম দুটি লোহার জুতো আগুনের তৈরি করে পায়ে পরিয়ে দেওয়া হবে। এটা জাহান্নামের সব থেকে হালকা আযাব। লজ্জাজনক আযাব কেমন? গ্রামে একটা চোর ধরা পড়েছে। আমি মমতাজুল ইসলাম আপনাদের মসজিদে একটা ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি। কারি সাহেব আমাকে ধরে ফেলেছে, গ্রামে বিচার হচ্ছে। সবাই বলছে মেয়েরে দাঁত ভেঙে দে। বক্তা হলো, তা কি হলো, ঘড়ি কেন চুরি করবে? কারি সাহেব তখন বলছে, না কেউ মারিও না, মারলে একটা দেখতে খারাপ, শরীরে দাগ হয়ে যাবে। এক কাজ করুন মমতাজুল সাহেব, আপনি নিজে থুতু ফেলে নিজে চেটে নেন একবার, নিজে থুতু ফেলুন মাটিতে, পেটে একবার জিভ দিয়ে চাটুন। আচ্ছা বলুন তো, চর খাওয়া বেশি লজ্জাজনক না থুতু ফেলে চাটা বেশি লজ্জাজনক? হ্যাঁ, চাটা। পাপের কোয়ালিটি আছে, আযাবেরও কোয়ালিটি আছে, ঠিক তেমন আরামেরও কোয়ালিটি আছে। কেমন আরাম? আপনি এখান থেকে মালদা থেকে ট্রেন ধরে দিল্লিতে যাচ্ছেন, ভালো করে বুঝবেন, বক্তব্য আমি শুরু করিনি, কোরআন থেকে করব। যাচ্ছেন মালদা থেকে, টিকিট কেটেছেন, দিল্লি যাবেন। দেখবেন ট্রেনে 3 রকম কোয়ালিটির টিকিট পাওয়া যায়, যায় না? যায়। এক হচ্ছে জেনারেল টিকিট, মানে গুতি করে যাও, এর ঘাড়ের উপরে ওর পা, কেউ শুয়ে আছে বাথরুমে, কেউ তার গায়ের উপরে পা তুলে দিয়ে আছে না? টিকিটের দাম 400, 600 টাকা দিয়ে টিকিট কাটেন, রিজার্ভেশনে যাবেন, স্লিপারে যাবেন, শুয়ে শুয়ে যাবেন। 1000 টাকা দিয়ে টিকিট কাটুন, এসিতে যাবেন। একটাই ট্রেন, একই ড্রাইভার চালাবে, মালদা থেকেই ছাড়বে, নিউ দিল্লি লাস্ট স্টপেজ, একই গতিতে চলবে, একই প্ল্যাটফর্মে দাঁড়াবে, শুধুমাত্র টাকা যেমন আরাম তেমন। 300 টাকা দিয়েছ, গুঁতাগুতি করে যাও। 400 দিয়েছ, সিটে মোটামুটি বসে যাও। 1000 টাকা দিয়েছ, 1200 দিয়েছ, এসি করে যাও, তাই না? তার মানে বোঝা যাচ্ছে মাল যেমন আরাম তেমন। ঠিক তেমন এখানে ইবাদত যেমন, ওখানে জান্নাতের কোয়ালিটি হবে তেমন। সারাদিন শুকিয়ে থেকেছে, বৈধ জিনিস অবৈধ করে দিয়েছে, স্ত্রী মিলন রাতে দিনে 24 ঘন্টাতে যখন আপনার ইচ্ছা যাইবে আপনার স্ত্রীর কাছে গিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু যতদিনে অসুস্থ থাকবে ততদিন পর্যন্ত তার থেকে দূরে থাকুন। তাছাড়া আপনি তার কাছে যখন ইচ্ছা যাবেন,
রমজান মাসে খুব দিনের বেলাতে ইচ্ছা হচ্ছে যে আপনার স্ত্রীর কাছে একবার থাকলে ভালো হতো। আচ্ছা বলুন তো, রোজা অবস্থাতে চলবে? চলবে না। খুব ইচ্ছা থাকার পরেও চলবে না। পিপাসা লেগেছে, কলিজা ফেটে যাচ্ছে, মনে করছে এক গ্লাস পানি পান করে নি, চলবে? চলবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সিয়াম তোমাকে পানাহার থেকে দূরে রেখেছে, সিয়াম তোমার বৈধ স্ত্রীকে অবৈধ করে দিয়েছে, সিয়াম তোমার বৈধ দেখাকে অবৈধ করেছে, সিয়াম বৈধ খাদ্যকে অবৈধ করে দিয়েছে। তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে আটকিয়ে রেখেছো। তোমার জন্য রয়েছে একটা স্পেশাল জান্নাত, তার নাম রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই জান্নাতে তোমাকে ঢুকিয়ে দেওয়ার পরে আর কাউকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। সিয়াম পালনকারীর জন্য জান্নাত রাইয়ান। এখানে ইবাদত যেমন, ওখানে আরাম তেমন। জান্নাতের ভিতরে সব থেকে উন্নত মানের জান্নাত, তার নাম কি? ফেরদাউস। ইয়েস, ফেরদাউস। ফেরদাউস জান্নাত। এখন এই জান্নাতে যাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, এই জান্নাতে ঢুকবে কারা, একদম একটা একটা করে লিস্ট করে দিয়েছেন আল্লাহ। যারা আমরা এই লিস্টের ভিতরে আছি তারা খুব ভাগ্যবান, যারা লিস্টে নেই তারা হতভাগা। যারা নেই, আজকে আমরা এই লিস্টের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন। আরে মোমেনেরা তো সফলতা পেয়েই গেছে, মোমেনেরা সফলতা পেয়েই গেছে, পাবে কথা বলছেন না। মোমেন যারা, তারা অলরেডি সফলতা পেয়ে গেছে। এদের গুণ কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। ফেরদাউসে যেতে গেলে সলাতে বা নামাজে কি হতে হবে? বিনয়ী হতে হবে। সলাতের বিনয়ী বলার আগে দু তিনটা আপনাকে বাহ্যিক কথা বলে রাখছি। এক, আচ্ছা আমি মুমতাজুল ইসলাম কত ভদ্র, আচ্ছা বলুন তো আমার বাহ্যিক দৃষ্টিতে কি দেখলে বোঝা যাবে? আমার পোশাক দেখলে বোঝা যাবে, আমার রুচি দেখলে বোঝা যাবে, আমার চোখের পছন্দ দেখলে বোঝা যাবে, আমার খাদ্য খোরাক দেখলে বোঝা যাবে যে আমি কতটা ভালো লোক, তাই না? আমি এখন জলসা করতে এসেছি, যদি এখন তেরে নাম চুল আর এইখানে একটা লাল ফিতে আর মোটামুটি লাল টকটকে একটা পাঞ্জাবি আর 3 তলা টুপি এইরকম যদি পরে আপনাদের গ্রামে ঢুকি, লোক কি বলবে? বক্তা না পাগল রে, বলবে কি বলবে না? তাহলে আমি একজন বিনয়ী, আমি একজন ভদ্র মানুষ, এটা পরিচয় করতে গেলে কি লাগবে? সুন্দর একটা রুচিসম্মত পোশাক, সুন্দর একটা কোনো রকম টুপি। আমি যে গাড়িতে এসেছি, গাড়িটা এই রকম জিনিস দেখলে একটা মানুষের বোঝা যায় যে এই মানুষটা খুব নম্র এবং ভদ্র। আল্লাহ তাআলা বলেছেন, যারা ফেরদাউসে যাবে তারা সলাতে হবে খুব বিনয়ী। তাহলে একটা মানুষের বিনয়ীর প্রথম দিক কি? তার পোশাক, তাই না? আমরা যখন অফিসে যাই, আদালতে যাই, থানাতে যাই, তখন এমন জামা পরি চকচক চকচক করে, ফক সেন মারি আর চুলে একেবারে সেন তেল, হাতে ডান ঘড়ি। ওই লোকটাকেই দেখবেন যখন আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে ঢুকছে, বগল কাটা গেঞ্জি, পিছনের দিকে কালো ময়লা আর টুপিতে দেখবেন কালো দাগ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে লালগোলা থেকে ভিক করতে এসেছে। এরকম লোক আছে না নেই? বগলের গন্ধ, ঘামের গন্ধ, মাথার চুলে তেল দেয় না গন্ধ, এই লোকটা কি দেখতে পাওয়া যায় না? অথচ একটু আগে লোকটাকে দেখতে পাওয়া গেছে অফিস আদালতে, তখন সুন্দর চকচক চকচক করে মসজিদে আপনার অফিস আদালত থেকে ঘুরে এসেছে। আর আল্লাহর ঘরে যখন ঢুকছে মনে হচ্ছে কোথাকার পাগল এসেছে। আল্লাহু আকবার।